কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের মাঝে এসে হাজির হয়েছি, শায়ের মির্জা সাল কাদরি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। রিসেন্টলি যে আমাদের দেশে একজন আউল ফাউল একজন গায়ক, মনে হচ্ছে নাম তো মনে হয় যে আবুল সরকার সম্ভবত। আমি দেখছি এবং আমাকে অনেকজনে বলছে যে হুজুর আপনি একটু কথা বলেন এই বিষয় নিয়ে। এই জন্য আপনাদের সামনে আমি দুটি কথা বলার জন্য আসছি। ভিডিওটি লং করবো না। আসলে আমাদের দেশ এই বাউল সরকার স্বয়ং মহান আল্লাহ তাআলা রব্বুল কারীমের শানে যে গুস্তাকিটা করেছে, যে শানে যে শব্দ চয়নটা করেছে, তাকে যখন পুলিশে ধরে নেওয়া হয়েছে, এই কথা বলাতে তাকে যখন পুলিশে ধরে নেওয়া হয়েছে, আমাদের দেশের কিছু সে সুন্নি হোক ওয়াহাবি হোক আমার কিছু যায় আসে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে যে কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যায়। আল্লাহ পাকের বিরুদ্ধে যে কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যায়। তা আমি বলছি যে এই কাফের, এই টাটকা নাস্তিকের বাচ্চার, এই টাটকা মুনাফেক নাস্তিকের বাচ্চার পক্ষে নিয়ে কথা বলবে, সে মস্ত বড় কাফের। সে এক সেকেন্ড শেয়ার মুসলিম থাকে না। অতএব সাবধান সাবধান সাবধান। কেউ আমার আল্লাহ পাকের বিরুদ্ধে যে কথা বলছে, কেউই তার পক্ষ নিয়ে কথা বলবে না। যে কথা বলবো তাকে, আমাদের জাতিকে আমি বলবো তাদেরকে আপনারা বয়কট করবেন, যদি তাদের বিরুদ্ধে কথা বলতে কারো কলিজায় লাগে তাহলে সে কথা বলবেন না। তবে কথা বলতে গেলে কাউকে বাধা দিবেন না এবং পক্ষ নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, এবার রিসেন্টলি শুনেছি যে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। তবে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি এবং যেই সরকারের সামনে আসুক না কেন, আমি তাদেরকে বলছি, আপনারা যদি অতীতে এইসব রাসূলের শানে বেয়াদব এবং আল্লাহর শানে বেয়াদবদেরকে শাস্তি দিতেন, সর্বোচ্চ শাস্তিটা, তাহলে আজকে আপনাদের এই দিনটা দেখতে হতো না। কিন্তু আপনারা দেন না, এই জন্য আজকে এই দিনটা চলতেছে এবং সামনে অগ্রসর এই সময়গুলো চলতেই রাখবে। এবং সামনে এই সময়গুলোতে আল্লাহর শান, রাসূলের শান আরো দিন রহমান হতেই থাকবে। অতএব আপনাকে বলছি, আবুল সরকার, এই আউল ফাউল নাস্তিকের বাচ্চার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে জাতিকে, যেসব নাস্তিক সামনে করার চিন্তা ভাবনা তাদেরকে সতর্ক করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।